আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন অথবা পেজ দেখিয়ে কাজ করেন, এমন অনেকেই আছেন। আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন যে, "আপু আমরা তো পেজ দেখিয়ে কাজ করি না, অথবা আমরা পেজ দেখিয়ে ভিডিও বানাই না। কারণ এটা আমরা পারি না, অথবা আমাদের বাসার মানুষ আমাদেরকে রাগ করে।" সো তারা কিভাবে ভিডিও বানাবেন, আজকে আপনাদের জন্যই কিছু টিপস থাকবে। এখন ভিডিও বানাইতে পারলেই হবে না, ভিডিওর পাশাপাশি আপনাদের পিকচার আপলোড করতে হবে। সো পিকচারগুলা কিভাবে আপলোড করবেন, মানে একদম এ টু জেড টিপস দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের ফেসবুক পেজে কাজ করেন অথবা আপনারা ফেস দেখাতে চান না, ঠিক আছে? এমন না যে সবার ফেস দেখাতে হবে, কেননা সবাই তো আসলে ফেস দেখায় না, তাই না? যেমন একজনের আপনার বাসার সমস্যা থাকতে পারে, তার হাজবেন্ড কিছু বলতে পারে, তার বাসার মানুষ কিছু বলতে পারে, অথবা তার আব্বু আম্মু তাকে রাগ করতে পারে। বাট আপনি আপনার কাজ করার ইচ্ছা আছে, ঠিক আছে? বাট কিভাবে করবেন? দেখেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য কাজটা করা ইজি। কেননা আপনি আপনার রান্নাবান্না যেসব ভিডিও করেন সেগুলা দিতে পারেন, ঠিক আছে? সেগুলা পেজে আপলোড দিতে পারেন। রান্নাবান্নাগুলার ভিডিও করবেন। আপনি চাইলে রেসিপি টাইপের ভিডিও দিতে পারেন, অথবা আপনি যদি চান রান্নার মাঝখানে আপনি বলবেন যে কিভাবে রান্না করছেন, অথবা অন্যান্য গল্প যেসব আছে আরকি, সেগুলো যদি বলেন, জাস্ট রান্নার ভিডিওটা করে রাখবেন। পরে আপনি ভয়েস দিয়ে মানে ভয়েস ওভার করে দেন ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে? তো এখন বলতে পারেন, "আপু আমি তো রান্নাই করি না।" ওকে, প্রবলেম নাই। আপনার আম্মু তো রান্না করে, আপনার বাসার মানুষ তো রান্না করে। আপনি তখন তাদের ভিডিওগুলা আপনার ফোনে নিয়েন। নেওয়ার পরে তারপরে ওগুলা ভয়েস ওভার দিতে পারেন, প্রবলেম নেই। তো এগুলা থেকেও আপনি রেসিপি টাইপ ভিডিও করতে পারেন। আপনার যে নিজের পারতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে পারছেন? তো মেয়েদের জন্য জিনিসটা অনেক বেশি ইজি। আর যদি আপনি নিজে রান্না করেন তাইলে তো কোনো কথাই নেই। তাইলে রেসিপি টাইপ ভিডিও দিতে আপনার আরো বেশি ভালো হবে। এখন বলি ছেলেদের কথা। ছেলেরা তাইলে কিভাবে করবেন? ছেলেরা তো আর বেশি রান্না-বান্না করে না। হ্যাঁ, তবে অনেক ছেলেই আছে যারা কিন্তু রান্না করে। তো যাই হোক, ছেলেরা কিভাবে করবেন? দেখেন, আপনি একটা জায়গায় গেলেন, তো একটা জায়গায় সুন্দর একটা পরিবেশ, আপনি ওই পরিবেশটা ভিডিও করে আনতে পারেন। বাইরে নামলে ভিডিওর কোনো অভাব নাই, ঠিক আছে? বাইরে নামলে ভিডিওর অভাব নাই। তো বাইরে নামলে আপনার যেই জিনিসটা মনে ধরবে যে এইটা ভিডিও করা উচিত, আপনি ওই জিনিসটা ভিডিও করে আনবেন, ব্যাস। ওইটা আপনি আপলোড করে দিবেন। এর থেকে আর কিছু আছে বলেন? এইটা তো অনেক বেশি সহজ উপায়। সো এই কাজটা করবেন। অবশ্যই দেখবেন যে তাইলে আপনি ভিডিও যেকোনো সময় আপলোড দিতে পারবেন। কারণ এই বাইরে নামলে আসলে ছেলেদের ভিডিও করার কোনো টপিকের অভাব হয় না। বুঝতে পারছেন? এখন বলি যে আপনারা তাহলে পিক কিভাবে দিবেন? এই যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যখন রান্নাবান্না টাইপের ভিডিও দেন, তখন আপনাদের রান্নাবান্নার যে ভিডিওগুলো আছে ওগুলা পিক তুলে নিবেন আগে। রান্নাবান্না করছেন, যখন আপনি ভিডিও করতে যাবেন, ভিডিও করার সাথে, সাথে একটা পিকও তুলে নেবেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে আপনি যদি অনেকগুলো পিক তুলতে পারেন, আপনার কিন্তু অনেকগুলা পিকচার হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে হয়ে গেল না আপনার অনেকগুলো পিকচার। তো এইভাবে একটু কাজ করবেন। আর ছেলেরা বাহিরে নামলে ভাই প্রাকৃতিক দৃশ্য, এই হ্যাং-ত্যাং বহুত ছবি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে আর কিছু বলার নাই। তো এইভাবে কাজ করেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনিও গ্রো করতে পারবেন, এবং পেজ দেখায় যে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। পেজ ছাড়াও কাজ করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।